হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে সজনে ডাঁটার একটা দারুণ রেসিপি শেয়ার করব বলে এসেছি। এটার নাম হলো সজনে ডাঁটা আর বড়ার ঝাল। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে এই রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখছি যে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন আর দেখে আপনারাও বাড়িতে তৈরি করুন এবং কেমন হলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও গোপালের হেসেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যা যা রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এটা করা কিন্তু একদমই ফ্রি। এবার চলুন দেখে নেওয়া যাক এই সজনে ডাঁটা আর বড়ার ঝাল তৈরি করতে কি কি লাগবে। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি, 250 গ্রাম সজনে ডাঁটা আছে, ভালো করে আঁশটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। একটা আলু নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এটা হলো মুসুরির ডাল বাটা। আমি 1 কাপ মুসুরির ডাল 1.5-2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। আদা রসুনের পেস্ট লাগবে 1.5 টিস্পুনের মতো। 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি। একটু গুঁড়ো মশলা নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো আছে কাশ্মীরি মির্চ পাউডার, আর 1 টিস্পুন আছে হলুদের গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। নুন আর চিনি নিজের স্বাদ মতো দেবেন। আর এই রান্নাটা করব আমি সর্ষের তেলে। তাহলে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের খুব সুস্বাদু একটা রেসিপি, সজনে ডাঁটা আর বড়ার ঝাল। তাহলে আসুন এই রান্নাটা শুরু করে দিই। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে বড়াটা তৈরি করে নেব। এখানে অনেকে বড়িও দেন, তবে আমি বলবো বড়ির জায়গায় এইভাবে বড়া তৈরি করে নিয়ে দিন, এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হবে। এই বড়াটা তৈরি করার জন্য আমি মুসুরির ডালটা তো বেটেই রেখেছিলাম, তার মধ্যে আমি একটু এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি মির্চ পাউডার দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলো থেকে আমি ছোট ছোট করে বড়া তৈরি করব। তাহলে আমি ওভেনে কড়া বসিয়ে তারপরে ফিরে আসছি। ফ্রেন্ডস, আমি ডালের বড়াগুলো তৈরি করার জন্য কড়াই বসিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডালের বড়াগুলো তৈরি করে দিচ্ছি। ডালের বড়া তৈরি করতে আপনারা সবাই জানেন, তাই এটার আলাদা করে কিছু দেখানোর নেই। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। ফ্রেন্ডস, আমি ডালের বড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলু আর ডাঁটাটা একটু ভেজে নেব। প্রথমে আমি এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর এবার আলুটা আগে ভেজে নেব। তাহলে আলুটা আমি ফ্রাই করে তারপরে তুলে আসছি। আলুগুলো হালকা ফ্রাই করে নিয়েছি, এবার আমি ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। এবার এই ডাঁটাগুলো অল্প ভেজে নেব। তবে এখন কিন্তু আমি অল্প নুন দেব, যাতে আলু আর ডাঁটা দুটোতেই নুনটা থাকে। অল্প নুন দিয়ে দিয়েছি। এবার এই দুটোই আবার একটু ভালো করে ফ্রাই করে নিই, তারপরে আমি ফিরে আসি। আলু আর ডাঁটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। ডাঁটা আর আলু তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ে আবার 1 টিস্পুনের মতো তেল দিয়েছি। এবার 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে শুকনো লঙ্কাটা। এবার এটা একটু ফ্রাই হবে, তারপরে আমি পেঁয়াজটা দেব। এটা ফ্রাই করে নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও এবার একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো। পেঁয়াজ আর টমেটো যাতে তাড়াতাড়ি
সফট হয় সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো কিন্তু অনেক সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা, 1.5 টিস্পুনের মতো দেব। এটাকেও ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা একটু ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাও একটু ফ্রাই করব, কিন্তু সামান্য একটু জল দিয়ে করব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ সব কিছুই কিন্তু নুন দিয়ে ভাজা আছে, তাই নুনটা বুঝে দিতে হবে। আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এটাও মিশিয়ে দিচ্ছি। এই সঙ্গে দিয়ে দেব লঙ্কা বাটাটা। ঝালটা যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবেন। এটাও মিশিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি জল দেব। গ্রেভিটা কী ধরনের রাখবেন সেটা বুঝে দিতে হবে। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল হয়, তো জলের পরিমাণটা একটু বেশি হোক। আমি দিয়ে দিলাম এবার জল। আর একটু জল দিতে হবে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব, তারপরে আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকাটা তুলে নিচ্ছি। ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবার আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। বড়াটা আমি এখনই দেব না, কেননা বড়া কিন্তু ঝোল টেনে নেবে, তাই এগুলো একটু ফুটে উঠুক, একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি বড়াটা দেব। তাহলে আবার ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব বড়াগুলো। মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবার আবার 2 মিনিটের মতো আমি এটা একবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নেব। তাহলে ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রান্না আমার কমপ্লিট। এবার আমি কিন্তু এর মধ্যে এক ফাঁকে ঢাকাটা তুলে একটু নুন চিনিটা টেস্ট করে নিয়েছিলাম, আপনারাও একবার দেখে নেবেন। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি সজনে ডাঁটা আর বড়ার ঝাল কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আপনারাও আমার এই রেসিপিটা দেখে একদিন তৈরি করে ফেলুন। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর কেমন হলো আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।